ধান সেদ্ধ হচ্ছে, এক হাঁড়ি হয়ে গেল কিন্তু এই যে পুকুর থেকে ধান তোলা, তারপরে ধান এখানে হাঁড়িতে ভরা করা, এগুলো সব করতে মানে বসে যেতে সে মানে এত কষ্ট হচ্ছে, সে আর বলে বোঝানো যাবে না। কেউ করতেও তো হবে, না করলে মুড়ি চালও বাড়িতে আর একটু কম আছে, সরে গেল, খাওয়া দাওয়া তো করতে হবে, না করলে তো আর হবে না। সেই জন্য এক হাঁড়ি হয়েছে, আর একটা হাঁড়ি হবে। মানে কি বস্তাকে ধরে দিয়েছে নাকি? জল থেকে বৌমা ধরেছে। ও সাক্ষী ধরেছে নাকি? হ্যাঁ, আমি জল থেকে নেমেছিলাম, উঠেছি, উপরে থেকে তুলেছে। একাধারে তো সম্ভব নয় না, জল থেকে। না, একদমই নয়। এক হাঁড়ি হয়ে গেছে, আর একটা হাঁড়ি হবে। জলটাকে গরম করছি, তারপরে দিব ধানে। ধান দিয়ে রোদে দেবে কোথাও মা? ধানটা দিব বলছি, ভাবছিলাম তোর কাকিমার ঘরের পাশে, তাদের ঘরে এই যে রোদটা লাগে মানে 12টা-1টা পর্যন্ত থাকে, তারপরে আর থাকে না। সেই জন্য ভাবছি না, দরকার নেই, কষ্ট হোক, বরং একটু কানের ঘরে ছাদে দিয়ে দিতে হবে। কানের ঘরে ছাদে দেবে নাকি? ছাদে নিয়ে যাবে কি করে? ছাদে নিয়ে যাওয়া বলতে সাইকেল থেকে একটু সাইকেলের পিছনে বসিয়ে নিতে হবে, সেখান থেকে উঠতে হবে। কম করে কম মানে বস্তা সেখানটা পেপার মেলা হয়ে গেছে, শুধু আর একটা হলে সেটা তাহলে ঢেলে দিয়ে আসতে হবে নাকি, যেটা হয়ে গেছে? ঢেলে দিয়ে আসতে হবে। পারবি তো, দুজন না পারবি না, আমি ইয়ে করে আসি, ব্রাশ করে আন, সেগুলো নিয়ে চলে যাবি, না হলে পিছনে এইখানে নামিয়ে দিলে বস্তাগুলো ভরা হয়েছে, এগুলো নিয়ে যাবো কানের ঘরে ছাদে। সাকি এক একটা করে নিয়ে যেতে হবে কিন্তু, না দুটো নিয়ে চলে যাবো? মাঝখানে একটা, পেছনে একটা তো? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আরেকবার ঘুরিয়ে দাও, দুটো দিয়ে বাঁধো। ও একটা বেঁধে দাও তো, কোনো রকম বেঁধে দিলেই হবে। হ্যাঁ, তো হচ্ছে পরিস্থিতি, ধানগুলো রোদে দিয়ে আসা হোক, তারপরে নিয়ে চলে আসা হয়েছে এই যে পেশাবুদের ঘরে ছাদে। হ্যাঁ, আমি আর সাক্ষী একটা আনলাম, পেশাবু একটা এনে দিল, মেলে দাও, একদম পাতলা করে মেলে দিবে। আর মুড়ির ধান না, মুড়ির ধানটা সেদ্ধ একটু বেশি হয়। জল ভর্তি করছো না কি ট্যাঙ্কে? হ্যাঁ, কানাইয়ের ঘর, হ্যাঁ হাজালটা তো কানাইয়ের ঘরটারে ট্যাঙ্ক বসে গেল। আমার ঘরে যে কবে ট্যাঙ্ক বসাবো, হ্যাঁ কবে যে ট্যাঙ্ক বসানো হবে। হ্যাঁ, না জল ভর্তি করে নিতে হবে। হ্যাঁ, আরে বোকা এটাই ঢালো, ওই বোকা তুমি এটাই ঢালো, সেটা আর একটা বস্তা সেটা হবে, সেটা ঢালবে, সেটা আবার নিয়ে চলে যাচ্ছে। আর এইদিকে মাছবেলা আসছে, মাছবেলা কাকিমা আসছে, সবাই মাছ নিচ্ছে। এই যে হ্যাঁ, কি করবে এখন, এখন আমাদের সবাইকে মিলেমিশে করতে হবে আর কি, কারণ বাবা তো অসুস্থ, এখন তো ক্ষমতা নেই বাবার এগুলো করা, তার মা তো অসুস্থ, আমি তুমি মা সবাই মিলে একটু একটু করে করতে হবে আর কি। আচ্ছা, পায়ে কিন্তু চিপিয়ে যাবে, পায়ে মেলালে হবে না, হাতে মেলতে হবে। কারণ কী বলো তো, ধানটা দেখো, হ্যাঁ দেখো পুরো ভাত হয়ে গেছে। মুড়ির ধান তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, মুড়ির ধান পুরো মুখ থেকে খুলে গেছে, একদম মুখ থেকে খুলে গেছে, এই যে একদম মুখ থেকে খুলে গেছে। এবার এই ধানকে শুকোতে অনেকটা সময়ও বেশি লাগে, কারণ হ্যাঁ সময়ও বেশি লাগে, কারণ মুড়ির ধান রোদ, এবার রোদের তেজ বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি না খাওয়া দাওয়া করে বেরোবো, সে যে ব্যানতলার যে পেপারগুলো গুটিয়ে একজন ঘরে রেখেছে না, তাদের ঘর থেকে ব্যানতলার পেপারটা নিয়ে চলে আসো, বুঝতে পারছো কি? হ্যাঁ, সেই দেখে ধানটা মিলিয়ে দাও, যে চলো আর একটা যে ধান হচ্ছে সেটা তুলে তারপরে যাবো, ঠিক আছে? পাশাবো আমাদেরও পলিথিনটা আনলে এরকম ধুতে হবে নাকি? হ্যাঁ,
এরকম ভালো করে ধুতে হবে তো? ভালো নাই হোক, আপাতত একটু ধুয়ে দিতে হবে। না দিলে মাটি থেকে গেলে নষ্ট হয়ে যাবে বলো। না, পেপারটা নষ্ট হয়ে যাবে না, হুম। পেপার ধুয়ে দিতে হবে বাবু। আমার কাল 4 খন্ড ধুই, 5 খন্ড ধুইতে না। আর এই আর 4 খন্ড আছে, এবার ধুইতে পারবে নি, টাইম পাই। হুম। এই জন্য আমি ধুই দিই। আচ্ছা, না বাবু, তাহলে আমার ঘরে পলিথিনটা করে এরকম ধুতে হবে। পেপার সব দিতে হবে। আমি যাই তার ঘর থেকে ইয়ে পেপারটা নিয়ে আসি, দিলে পেপারই সব। সাকি ধুয়ে দেবে আর কি। পেপারটা ধুইলে তোমারে পুকুর আছে ওই নিয়ে। হ্যাঁ, আর সাকি এদিকে সাইকেলটা নিয়ে যাচ্ছে বাবার। চলো 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 চলো, খিদা পেয়েছে। হ্যাঁ, এটা সপেদা গাছে সপেদা হবেন, কি গাছ সপেদা? কলম সপেদা গাছ। বাবা একটু হাঁটছে, রাতে নাকি বাবার পা ব্যথা করছিল। আস্তে আস্তে হাঁটো। সাকি এগিয়ে গেল। আর রোদের দিকে মুখ করে বসবে না বাবা। এই যে কুচু বেগুন গাছে লম্বা লম্বা বেগুন হয়েছে। বেগুনগুলো যা দারুণ তো, ঘরে গেছে বেগুনগুলো দারুণ একদম। ও সাকি, এ মুড়ি খাওয়াবে কি দিয়ে গো? এসে দুধ নাই? আচ্ছা। আর এখানে যে বেঁকি ছিল সেটাও সিদ্ধ করে নিয়ে চলে আসা হয়েছে, তুলে দেওয়া আছে। এবার খালি ধানগুলো মেলাতে, মা কাঠটা নিয়ে এসছো তো, এই কাঠটা দিয়ে টানো, তখন সে পায়ে টানতে গিয়ে যেন ঠোসা পড়ে যাবে এরকম পরিস্থিতি। পুরো গরমটা আছে না ধানগুলো। এখানে যে গরম যে ভাবটা না মা, তাতেই ইয়ে হয়ে যায় বলা। হ্যাঁ, তুমি যেখানে দাঁড়িয়েছ এই জায়গার রোদটা বেশিক্ষণ থাকবে। হ্যাঁ হ্যাঁ, সে একটা কষ্ট করে করতে হবে আর কি, আর একটু করতে হবে আর কি। হুম, তা নিয়ে নিলাম। আর এখানে অজয়বাবু এসছেন, একটু মাছ নেবো। দীঘা সুন্দরী ভালো হবে তো? ভালো মানে একদম ভালো হবে। একেবারে দীঘার সুন্দরী, কালকে দীঘা থেকে নিয়ে আসে একটা, প্রত্যেকটা সুন্দরীতে 1 লাখ টাকা করে খরচা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, ঠিক দীঘার আছে। সুন্দরী ওজন ঠিকঠাক আছে তো? সেখানে দেখতে হবে না, একদম। 500 মাসে 600 গ্রাম ঝুল। আচ্ছা। আবার কাজ বাড়িয়ে রেখেছে। মাছ আছে, আবার নোনা মাছ কিনে এনেছি। আর নোনা মাছটাও শীতের সময় খেতে বা ভালো লাগে, কিন্তু ভালো লাগলে এখন আজকে আপু মানে ধান সেদ্ধ হয়েছে মানে অনেকটাই ঝামেলা। আবার কিনে এনেছে, আর কি করবো, তো বানাতে হবে আর রান্না করতে হবে। বৌমা রান্না করছে, আমি বানিয়ে দিই মাছটা। না গো মা, মাছ যে আছে বলছে, সেই রুই মাছগুলো সেদিন এনেছিলাম, মাছগুলো একদম টাটকা মাছ। আর এই মাছটা না খেতেও ভালো লাগে, আঁশটা প্রচণ্ড এর, এর কাঁটা একটা। কাঁটা একটা, আর মিষ্টি মাছ, খেতে সুন্দর লাগে। এই মাছটা টক করো, ঝাল দেওয়া করো, সবটাই ভালো লাগে। তাহলে আজকেই ঝাল দেওয়া করবে? কালকের জন্য ভেজে রেখে দেবে, ঝাল দেওয়া হবে। তাহলে মাছ মা আজকে এমনি না ভেজে রাত্রা খেয়ে নেওয়া হোক, ঠিক আছে? আর কালকে যেহেতু ওই হাঁসগুলো রান্না হবে বলছো, জামাইবাবুরা আসবেও, অন্যান্য কিছু তরকারি করার দরকার নেই, মাছ একটা করে ঝাল দেওয়া হয়ে যাবে। আর ওই মাংস নাকি, তাহলে এই মাছটা ভেজে রেখে দেয়। আজকে যদি ভেজে একটা করে খাবে। মাছটা একদম টাটকা, এর পেট ফেটে যায়, পেট ফাটছে না। হ্যাঁ, ভাজা খাবে না এটা, একটা এমনি শুধু মাই দিয়ে মাখা মাখা ঝাল দেওয়ার মতো করলে হতো। সেটা তো একটু জুস রাখতে হবে। তার মানে তুমি কি বলছো, দুটো ঝাল দেওয়া করতে নাকি? ভাজা থেকে হ্যাঁ, মানে মাখা মাখা শুধু পেঁয়াজ বাটা আর শুধু 4 পিস, শুধু 4 পিস। হ্যাঁ, মাখা মাখা করলে ভালো লাগে। ও সাকি, এটা মোটা মাছ না, ভাতেও অনেক। সাকি গো, তাহলে একটু ঝাল দেওয়া করবে এই মাছের, আর সে মাছেরও একটু ঝাল দেওয়া হবে। হ্যাঁ, সেটা হবে একটু মানে ইয়ে হবে, এটা একদম মাখা মাখা হবে। শুধু মাছ মাখা মাখা, শুধু মাছ 4টা মাছ, বেশি না, 4টা মাছ, 4টা মাছ রেখে দিব। হুম, মা বলছে ঠিক আছে। আর ভেজে রেখে দিলে কালকে, আর ভাজা খাওয়া থেকে মাছ মোটা মাছ না, ভাজতে অনেক তেল লাগে। হ্যাঁ, আর কালকে মাংস হবে, আর এই মাছের ঝাল দেওয়া, বাস, আর কিচ্ছু করা হবে না, বুঝতে পারছো মা? চচ্চর কিছু করার দরকার নেই, ঠিক তো মা? হ্যাঁ, সবার কাটতেই তো। কেন হাঁস ঘরে কেটে ফেলা হবে, কাটতে পারো তুমি? হ্যাঁ। আজকে রান্না বান্না সে করছে, কারণ অনেকটা দেরি হয়ে গেল, ধান টান সিদ্ধ হয়েছিল।
মুড়ির তার ধান জন্য সেদ্ধ হওয়া হ্যাঁ মানে দেরি হবে। দেরি হবে। আজকে রান্না বান্না এমন কিছু হয়নি, এই যে মূলা ভাজা, হ্যাঁ মূলা ভাজা ওই যে আবার নোনা মাছ এই যে নিয়ে মাছ এলে, এনেছিলাম যে সে মাছটা ভেজেছি, এটারও ঝাল দেওয়া হবে, 4 পিস মাছ দিয়ে ঝাল দেওয়া এর হবে। নাম আর বাকি দীঘা যেটা থাকবে- সুন্দরী না? দীঘা সুন্দরী, এটা চমচম দীঘা সুন্দরী বিভিন্ন লোক বলে। হ্যাঁ। আর সে যে বাসি মাছ ছিল, সেই মাছেরও ঝাল দেওয়া হচ্ছে একটু আলু দিয়ে, দেশি মাছ এটা। আলুটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম, দেখি আলুটা সেদ্ধ আলু হয়েছে সেদ্ধ নাকি। হয়ে যাবে একটু হলে। আচ্ছা সাকি, হ্যাঁ বলো। এবার তরকারিটা তুমি বাদবাকি হ্যাঁ তরকারি আমি রান্না দেখে নিবো। করবে। হ্যাঁ হ্যাঁ এই যে তরকারিটা যে ফেনাটা না, হ্যাঁ এটা উপরে মরলেই, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই যে উপরে যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটা মরলেই তরকারিটা নামাবে, ঠিক আছে? হ্যাঁ আর একদমই শুকিয়ে দেবে না, এটা একটু ঝোল ঝোল রাখবে। জানি। আর ঝাল আর দেওয়াটা ওটা শুকিয়ে দেবে। এ করে নিবো। ঝাল দেওয়াটা একদমই পেঁয়াজগুলো গোটা গোটা থাকবে, হ্যাঁ পেঁয়াজকে বেশি ভাজবে না, খালি অল্প ভেজে জানি। সুন্দর করে গোটা গোটা থাকবে, সুন্দর করে করবে। হ্যাঁ কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবে, এবার ধনে, আচ্ছা ধনে পাতা কি ঝাল দেওয়া দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে না বুঝতে পারো তো? হ্যাঁ। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আজকে এখন প্রায় 12টা 12:30টার মতো বাজে। রান্না complete একটা হয়নি, বাজতে কারণ 10 মিনিট বাকি আছে। একটা আসতে 10 মিনিট বাকি তো। হ্যাঁ না না, এই ঝোলটা হলে নামিয়ে দেবে উনানে, সাকি তোমার কড়াটা নামিয়ে দেবে, সেখানেই ঝাল দিয়েটা করে ফেলবে। সেটা আর বেশি 10 মিনিটে হয়ে যাবে। তাহলে জল গরমটা বসিয়ে দাও মা, উনানে জল গরমটা বসিয়ে দাও। মা স্নান করতে গেছে, মা এলে বাবাকে স্নান করাবে, হ্যাঁ গরম জলটা পাশে। আর সাকি এই নুনটা দিয়েছো তুমি, আবার নুনটা আমি দেখে নিবো। নাও, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে মোটামুটি খাওয়া একদম জমে গেছে। কেন গো? মূলা ভাজা খেয়ে নিয়েছি, দারুণ হয়েছিল। আলুকে ধানে দেওয়া হয়েছিল, সেদ্ধ হয়েছে ধানে, আর ভাপে সেদ্ধ আলু মাখা, কাঁচা পেঁয়াজ দিও। তারপরে এই যে বাসি মাছ ছিল, তার এখানে ঝাল দেওয়া আলু দিয়ে, এটা আমি রান্না করেছি, দারুণ হয়েছে। নিজের রান্না বলতে হতো। না নিজের রান্না ভালো হয়েছে। এদিকে যে নিয়ে আসা হয়েছিল দীঘার কম সুন্দরী, পয়সায়, দীঘা সুন্দরী মাছ। এই দীঘার মধ্যে সুন্দরী না? Actually, মানে আমি 80 টাকা করে পেয়েছি বলে কেজি 500 গ্রাম নিয়ে চলে এসেছি 40 টাকা দিয়ে। খেতে বেশ পর এবার কমে যাবে দাম। না, মাছটা আছে না। টাটকা ছিল একদম, হ্যাঁ টাটকা মাছ। খেতে দারুণ। যেমন সকাল থেকে মা বলছিল কি হবে রান্না আজকে দুপুরবেলা, কিছু সেরকম এ নাই সে নাই, কিন্তু হয়ে গেল 4টা আইটেম। 1 2 3 আলু 4 4টা মাখানো। আলু মাখা, মূলা ভাজা, মাছের 2টো ঝাল। বেগুন ভাজা ভাজা পেয়েছে সেটা তো বললাম। হ্যাঁ মূলার সঙ্গে একটু বেগুন ভাজা ছিল, তো সব মিলে পুরো জমে গেছে। আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে, আজকে সাকির ক্লাস আছে 3:30 থেকে 4:30 পর্যন্ত অনলাইনে সাকি ক্লাস, ওপেনে ভর্তি হয়েছে সাকি গ্র্যাজুয়েশনের জন্য। তো তারপরে আমার বিকালে একটু সার আনতে যেতে হবে। এখন তো পেপারগুলো পলিথিনগুলো নিয়ে চলে এসেছি, লোক গুটিয়ে রেখেছিল। সারটা আনলে আবার কাউকে একটা দিয়ে সার মারতে হবে, মানে দিতে হবে বীজতলায়, সার দিতে হবে, ওষুধ একবার স্প্রে করতে হবে। তো সারটা নিয়ে এসে সার ওষুধটা এনে রাখলে তারপরে ওষুধটা কি আনা যায় দেখা যাবে, মানে ওষুধটাও এনে রাখলে কাউকে ধরে একটা স্প্রে করা যাবে আর কি। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, ওইদিকে মা বসে গেছে, মা চুপচাপ খেয়ে নিচ্ছে, আজকে কি ব্যাপার বলো তো? কোনো সারা শব্দ নেই। হ্যাঁ বাবা তো খেয়ে নিয়েছে। বেলাও তো অনেকটাই হয়ে গেছে, হুম। তারপরে আরো অনেক কাজ আছে, এর জন্য খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আজকে কাজের চাপ বেশি না বড় মা? হ্যাঁ তাড়াতাড়িও কোথায় গো, 2টা বেজে গেছে। হ্যাঁ, আর ওই কাজের চাপ, তারপরে আরো ঝামেলা অনেক কিছু আছে। খাওয়ার পরে অনেক ঝামেলা আছে, ধান সেখানে আছে, তারপরে এখানে গুছানো হবে, এগুলো এইসব ঝামেলা, প্রচুর ঝামেলা। তারপরে সাক্ষী আবার প্ল্যান করছে কালকে হাঁসটা কি করে রান্না হবে। তুমি সাক্ষী আজ বলে থেকে দিয়েছে। বলছো কেন সবকিছু? আরে হ্যাঁ ঠিক কথা, আসতে বলা তুমি হচ্ছে। আজ থেকে বলছো কেন? হ্যাঁ সাসপেন্স ব্যাপার আর কি। হ্যাঁ তো সব মিলিয়ে চলো খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক। আর আলু দিয়ে দিলাম 1 কিলো, আর ইউরিয়া 500 আর ওষুধ স্প্রে করা। ওষুধ, গাড়ি লাগিয়ে তাহলে আমি ফোন করি, ফোন করে তোমার সাথে কথা বলে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 6 কিলো তলা তো? চকলেট আনে না। হুম। ওষুধটা আনতে যেতে হবে মাঠে। ঘরে বোতল বিস্তার। দিবানি। কি ওষুধ? ওষুধটা পলিথিনে দেবে নাকি? সেটা পলিথিনে দিবে, কি ওষুধ দিবে? আচ্ছা 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 ঠিক আছে। আর কীটনাশক যদি কিছু কীটনাশক এখানে মিশানো যাবে না। ঘরে আছে দিদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার এই সারটা আনতে হবে, ওষুধ স্প্রে করতে হবে, মাঠে দিতে হবে। যেহেতু
পলিথিন তুলে দেওয়া হয়েছে, মানে এবার সার আর ওষুধ না দিলে ঠিক মতো হয়। এখন টেম্পারেচারটা অনেকটা বেড়েছে, মানে হালকা গরমভাবে এসছে, তো বীজতলাটাকে তাড়াতাড়ি বড় করার জন্য সার ওষুধ দিতেই হবে।